হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। আজকে হচ্ছে জুনের 30 তারিখ, আর এখানে তোমার রথযাত্রার অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় রথযাত্রা শুরু হয়ে যায়। তো যেমন সামনের সপ্তাহে মানে জুলাইয়ের 7 তারিখ সম্ভবত রথযাত্রা, বাট আজকে জুনের 30 তারিখ এখানে একটা জায়গায়, নেদারল্যান্ডসের একটা জায়গায় রথযাত্রা হচ্ছে। তো আমরা সেটার জন্য এখন স্টেশন যাচ্ছি, স্টেশন থেকে সেই জায়গাটাই যাব। বাড়ি থেকে বেরিয়েছি, চলে এসে দাক্ষাও রেডি হয়ে গেছে। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। জানোই প্রত্যেক ব্লগেই প্রায় বলেছি যে বাড়ি থেকে আমি যদিও আজকে সাইকেল নিয়ে এসেছি, তো সাইকেলে মোটামুটি 7 মিনিটের মতো লাগলো, আর হেঁটে এলে 15 মিনিটের মতো। তাই আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, আরেকজনের জন্য ওয়েট করছি। রে হানছি ট্রেন থেকে নামার পর আমরা বাসে করে জাস্ট 2 মিনিটের মতো এসে, বাসে জাস্ট 2 মিনিটই বলতে পারো, তো বাসে করে 2 মিনিট এসে আমরা এখন যে জায়গায় রথযাত্রা হবে সেই জায়গায় পৌঁছে গেছি। তো চলো, অনেক ইন্ডিয়ান আমরা একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। এই মন্দিরের এক সাইডেই বিক্রি করা হচ্ছে পূজার থালি। পূজার থালিটা পান, সুপুরি আরও বেশ কয়েক রকমের ফল ফুল দিয়ে সাজানো। তো এইরকম দুটো থালি আমরা নিয়ে নিয়েছিলাম, আর এই পূজার থালিগুলো বিক্রি হচ্ছিল 15 ইউরো, মানে ইন্ডিয়ান টাকায় ওই 1350 টাকার মতো। তো এইরকম দুটো থালি আমরা নিয়ে নিয়েছিলাম, আমি আমার জন্য আর আমার বন্ধু তার নিজের জন্য। মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম বাইরে ঠিক যেমনটা ভিড় দেখেছি, মন্দিরের ভিতরেও মানুষের প্রচুর ভিড়। আসলে এই মন্দিরটাতে বিশেষ বিশেষ দিনে ঠিক এই রকমই ভিড় হয়ে থাকে। তবে এই মন্দিরটাতে কিন্তু দিনে 3 বার করে নিত্য পূজা হয়ে থাকে, প্রতিদিনই, সকাল, দুপুর আর সন্ধ্যাবেলায়। তাই কোনো উৎসব অনুষ্ঠান ছাড়াও এই মন্দিরে তুমি যে কোনো দিন এসে পূজা দিতে পারবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা লাইনে দাঁড়িয়েছি ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য। এখানে যে অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ বিনামূল্যে, আর এরই সাথে বিনামূল্যে বেশ কিছু ড্রিঙ্কসও দেওয়া হচ্ছিল। তো চলো, আমাদের এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা সামনেই রথ আসছে সেটা দেখি।
আর একটু আগেই তো আমরা দেখলাম মন্দিরের ভিতরে পূজা দেওয়ার জন্য কেমন লম্বা লাইন ছিল। এখন ঠিক একইভাবে অনেক মহিলার লম্বা লাইন রয়েছে রথের মধ্যে পূজা দেওয়ার জন্য। আমাদের এখন মোটামুটি ঠাকুরের পুজো দেওয়া, প্রসাদ খাওয়া, এই রথ দেখা সব কিছুই হয়ে গেছে। বাট এই রথকে কেন্দ্র করে এর চারপাশে বসেছে অনেক স্টল, মানে খাবার দাবার, জামা কাপড়, আরও অনেক রকমের স্টল বসেছে। তো চলো সেই স্টলগুলো থেকে এক এক করে একটু ঘুরে আসি। এখানে গরম গরম বিভিন্ন রকমের ইন্ডিয়ান স্ন্যাক্স, বিভিন্ন রকমের গরম গরম মিষ্টি বিক্রি হচ্ছিল। আর সামনে যে খাবারটা আমরা দেখছি, এই খাবারটার কি নাম আমি কিন্তু জানি না, তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখানে আমরা 2 প্যাকেট স্ন্যাক্স নিচ্ছি, ওপরেরটা তো চানাচুর আর নিচেরটা হচ্ছে ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান একটা স্ন্যাক্স। তো এই 2 প্যাকেটের প্রথমে আমাকে দাম বলা হয়েছিল 5.5 ইউরো। যখন আমি পেমেন্ট করছি বললো যে 7.5 ইউরো, মানে আমি 20 ইউরো দিয়েছিলাম, আমাকে ফেরত দেওয়া হয়েছিল 7.5 ইউরো দাম কেটে। তো আমি ভাবলাম আমি কি ভুল শুনেছি, আবার জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন না, এই 2 প্যাকেটের দাম হচ্ছে 7.5 ইউরো। তো আমি ভাবলাম মেবি হয়তো আমি ভুল শুনেছিলাম, 7.5 ইউরোই হবে। ঠিক একই ঘটনা আমার বন্ধু কৃতির সাথেও ঘটেছে। ওকেও এক দাম বলেছে, আর যখন ওর কাছ থেকে পেমেন্ট নিয়েছে তখন অন্য দাম, মানে ও নিয়ে নেওয়ার পর যখন পয়সা দিতে গেছে তখন আবার অন্য দাম বলেছে। তো ওর ক্ষেত্রেও সেম হয়েছে। তার মানে বুঝলাম এই ব্যাপারটা আমরা ভুল শুনেছি তেমন না, মানে নেওয়ার সময় এক দাম বলা হয়েছে, আর যখন তুমি টাকা দিতে যাচ্ছ তখন দামটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এখানকার এই রকম ব্যাপারটা আমার কিন্তু বড়ই অদ্ভুত লেগেছে। আর এটা ছিল একটা শাড়ির স্টল, যেখানে খুব সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো বিক্রি হচ্ছে। এই সামনের শাড়িটার দাম ছিল 35 ইউরো, মানে ইন্ডিয়ান টাকায় ওই 3000 টাকার কাছাকাছি। বেশ সুন্দর দেখতে। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকার পর এবার এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। রথযাত্রা, খাওয়া দাওয়া, ঘোরা, সাথে সাউথ ইন্ডিয়ান কিছু খাবার দাবার নেওয়া, সব নিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। এখানে ফিরে যাওয়ার পরেও আমাদের হাতে বেশ কিছুটা টাইম থাকবে, তাই আমরা প্রথমে একইভাবে বাস, তারপর ট্রেনে করে 50 মিনিটের মধ্যে ফিরে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি আলেকমাস সেন্ট্রালে। আর এই বিকালের দিকটাই অনেকেই এরকম আছো যাদের 1 কাপ চা বা কফি না খেলে একদমই চলে না। তাদের মধ্যে আমার এই বন্ধুটিও পড়ে। তাই একটা ক্যাফেতে চলে এসে আমরা সবাই মিলে যে যার মতো ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আমার যেহেতু চা বা কফি কোনোটাই খুব একটা পছন্দের নয়, তাই আমি নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি স্মুদি, আর রেহানসি নিয়ে নিয়েছিল হট চকোলেট মিল্ক, আর রঘুনাথ আর বাকিরা নিয়েছিল কফি। আর এই ক্যাফেতে আসার আগেই চোখে পড়লো এখানে একটা জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে, তাই আর ক্যাফেতে বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে এসেছি গান শুনতে। তাই এই দিকে ততক্ষণে আমরা গান শুনতে থাকি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ব্লগে।